কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের কর্মসংস্থানের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত বছরের ৩১ মে পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তারাই এ সুযোগ পাবেন। প্রথম ধাপে মালয়েশিয়ার সরকার কর্তৃক নির্ধারিত ৭,৮৬৯ জন কর্মী সেখানে যেতে পারবেন। ইতোমধ্যে এসব কর্মীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সংক্রান্ত নির্দেশনাও দিয়েছে ওয়েসেল। শুক্রবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৩১ মের মধ্যে যারা মালয়েশিয়া আসতে পারেননি তাদের মধ্য হতে ওয়েসেলের মাধ্যমে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমোদন পাওয়া গেছে। এতে আরও বলা হয়, কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়ন করতে হবে। চেকলিস্ট অনুযায়ী সব তথ্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে দাখিল করতে হবে। এরপর দাখিল করা সব তথ্য মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে।